নমস্কার বন্ধুরা, দীপকণা কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুটো রেসিপি, যেটা আপনারা বাড়িতে কোনো গেস্ট এলেও পরিবেশন করতে পারেন, অথবা নিজেরা বাড়িতে জলখাবার হোক বা লাঞ্চ অথবা ডিনারে খেয়ে দেখতে পারেন। দুর্দান্ত স্বাদের হয়, খুব একটা ঝামেলার বিষয় নয়, কয়েকটা উপকরণেই তৈরি হয়ে যায়। তাহলে চলুন দেখে নিই। প্রথমেই আমরা যেই রেসিপিটা দেখব সেটা হলো বাটার পনির, যেটা খেতে অসাধারণ টেস্ট হয়, একটা ক্রিমি ভাব হয় এবং রেস্টুরেন্টের মতো স্বাদ হয়। প্রথমেই লাগবে মূল উপকরণ পনির, আর লাগবে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, যেগুলো আমরা মশলার জন্য নেব। অবশ্যই আপনারা যেরকম বানাবেন সেই পরিমাণে নেবেন। আর লাগবে গ্রেভির জন্য পোস্ত, চারমগজ, কাজু, যেগুলো আমরা বাটার সময় ব্যবহার করব। আর লাগবে কিছু সামান্য কিশমিশ ও কাজু বাদামের টুকরো, আর অবশ্যই বাটার ও কসুরি মেথি। এরপর আমরা কড়াইতে বাটার দিয়ে প্রথমেই মশলাগুলো আগে ভেজে তুলে রাখবো, কারণ এগুলো ঠান্ডা হলে তারপরে এটা বেটে আমাদের পেস্টটা কাজে লাগবে। তার জন্য সমস্ত মশলাগুলো এবং পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, কাজু, পোস্ত, চারমগজ দিয়ে একটু হালকা লালচে করে ভেজে নেব, যেটা খুব বেশি শক্তভাবে ভাজবো না। এরপর ওটা ঠান্ডা হতে তুলে রাখবো এবং একটা পেস্ট তৈরি করে নেব, ঠান্ডা হলে অবশ্যই। এরপর কড়াইতে বাটার দিয়ে আমরা পনিরগুলো লালচে করে ভেজে নেব। পনিরগুলো যখন লালচে রং ধরবে সেই অবস্থায় আমরা এগুলো তুলে রাখবো। এরপর আবার কড়াইতে সামান্য পরিমাণ বাটার দিয়ে ক্যাপসিকামগুলো দিয়ে দেব। তার সাথে কিশমিশ ও কাজু দিয়ে আমরা আগে যে মশলাগুলো ভেজে তুলে রেখেছিলাম সেটার যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দেব। দেওয়ার পর কিছুটা কসুরি মেথি ও সামান্য বাটার দিয়ে আবারও মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ চলে গেলে আমরা বাটি ধোয়া যে জলটা সেটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর একটু ফুটে উঠলে আমরা ভেজে রাখা পনিরগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল তাই একটু দিয়েছিলাম, আপনারা না থাকলে এটা স্কিপ করবেন। এরপর আবারও একটু বাটার আর কসুরি মেথি দিয়ে লবণ ও চিনিটা একটু টেস্ট করে নিয়ে স্বাদ মতো দিয়ে দেবেন। দেওয়ার পর একটু ঢাকা দিয়ে মশলার সঙ্গে সব কিছু একসঙ্গে একটু মজতে দেবেন। তারপর এটা নামিয়ে নেবেন। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, তবে এটা একটু সাদা সাদা ভাব হয়। আমি সামান্য একটু হলুদ দিয়েছিলাম, আপনারা এটা স্কিপ করতে পারেন। এরপর গরম অবস্থায় বাটার দিয়ে পরিবেশন করব। খেতে দুর্দান্ত স্বাদের হয়। বাড়িতে বানানো রুটি, পরোটার সাথেও খেতে পারেন, অথবা আপনারা ফ্রায়েড রাইসের সাথেও এটা ট্রাই করতে পারেন, দুর্দান্ত স্বাদের হয়। এরপর আমরা বানাবো যেটা নান লুচি বা ঢাকাই লুচি। এর জন্য একটা ময়দাতে লবণ, চিনি ও রিফাইন তেল দিয়ে ভালো করে আগে মেখে নেব। কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমরা এতে ইস্ট যোগ করব এবং টক দই দিয়ে আবারও ডোটা ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর সামান্য পরিমাণে আমরা গরম জল অ্যাড করে আবারও ডোটাকে একটু নরম করে মাখবো। যখন দেখব ডোটা সামান্য পরিমাণ নরম হয়েছে সেই সময় আবারও ভালো করে মাখতে হবে, তখন ডোটা আরও নরম হবে। এরপর সামান্য একটু রিফাইন তেল উপর থেকে দিয়ে আমরা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এটা যতক্ষণ বেশি রেস্টে রাখবেন তত বেশি লুচিটা নরম হবে। এরপর ঢাকনা খুলে আমরা সেটার লেচি কেটে নেব এবং ঠিক এইভাবে আমরা লেচিগুলোকে গোল করে নেব বা বেলার জন্য। এরপর আমরা এগুলো বেলে নেব এক এক করে। ঠিক একটুখানি সামান্য তেল দিয়ে আমরা এইভাবে বেলবো। বেলার পর আমরা কড়াইতে তেল গরম করে দিয়ে দেব। এইভাবে হালকা আঁচে প্রথমটা দেব, তারপর হাই ফ্লেমে আমরা এগুলোকে রান্না করে নেব। যখন এরকম লালচে রং ধরবে তখন তুলে নেব। এটা আমাদের তৈরি হয়ে গেল লুচি। এরপর আপনারা এর সাথে এই বাটার পনির একবার বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত টেস্ট হয়, খেতে দারুণ হয়। আমি এখানে পরিবেশন করেছিলাম স্যালাডের সঙ্গে বাটার পনির ও এই ঢাকাই লুচি বা নান লুচি। খেতে অসাধারণ হয়েছিল। আপনারা বাড়িতে একবার বানিয়ে আমাকে জানাবেন কেমন হলো।